সো হাইব্রিড এবার তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল সিসিজেই 4 পেপারটা লাস্ট মিনিট সাজেশনস দিয়ে দেবো। অ্যাকচুয়ালি লাস্ট মিনিট সাজেশনস বলতে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনস উইথ অ্যান্সার্স দিয়ে দেবো। সো এই সমস্ত পিডিএফ মানে সমস্ত অ্যান্সার্সের যে কোশ্চেন্সগুলো ওই পিডিএফের মধ্যে রয়েছে বা ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে, সমস্ত কোশ্চেন্সের অ্যান্সার্সের পিডিএফ তোমরা হচ্ছে কি ফ্রিতে পেয়ে যাবে। সো পিডিএফ কালেক্ট করার জন্য তোমরা দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কের থ্রুতে তুমি যদি গ্রুপে জয়েন হও একটুখানি ওয়েট করবে, রিকোয়েস্ট পাঠিয়ে একটুখানি ওয়েট করবে, দেন তোমাকে কিছুক্ষণ পরে জয়েন করানো হবে। দেন তারপরে তোমরা ওল্ড মেম্বারদের কাছে বলে একটুখানি পিডিএফটা শেয়ার করে দিয়ে কেউ, দেন তোমরা শেয়ার করে দেবে, আদারওয়াইজ আমি নিজে শেয়ার করে দেবো। সো তোমার যদি এই পিডিএফগুলো অলরেডি অনেকে কিনে ফেলেছে নর্মালি 100 টাকা 150 টাকা দিয়ে, মানে দেখবে পিপি স্টাডি ক্লাস নর্মালি এদিক ওদিক করে নোটসগুলো কালেক্ট করে দেন তোমাদের কাছে 100 টাকা দিয়ে নর্মালি প্রায় 100 টাকার একটা বই কিনে দেন সেটা নর্মালি 100 জনের কাছে বিয়ে করে প্রায় 10-12 হাজার টাকা ইনকাম হচ্ছে, বিজনেস করতে এসেছে অ্যাকচুয়ালি ওরা। বাট আমি তোমাদের সেটা করবো না, আমি তোমাদের অ্যান্সার্সগুলো সমস্ত কোশ্চেন আনসার ফ্রিতে দিয়ে দেবো। সো সেটার জন্য একটুখানি গ্রুপে জয়েন হয়ে যাও। বাট তার আগে দেখে নাও যে কোন কোন কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি রেখেছি আমি, বা তোমার যে কোশ্চেন্সগুলো তোমার অলরেডি মুখস্থ করা হয়ে গেছে বাট যেগুলো লাগবে অ্যান্সার সেগুলো এর মধ্যে আছে কি না। প্রথম দেখো 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। নেক্সট দেখো ইতিহাসটা একদম পুরো পরপর টাইম বেসিসে রয়েছে, একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব আলোচনা করো। দেখো প্রথমে শিক্ষা ক্ষেত্রে, তারপর সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে, তারপর হচ্ছে একটা উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট 1857 সালে ভারত মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করো। দেখো কারণগুলো একদম পুরো পরপর পয়েন্টিং করে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। তো সাময়িক প্রকৃতি, তারপর হচ্ছে কি রাজনৈতিক প্রকৃতি, নেক্সট হচ্ছে কি সামাজিক প্রকৃতি, অর্থনৈতিক প্রকৃতি, ধর্মীয় সংস্কৃতির প্রকৃতি, একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। কোনো একটা পারফেক্ট অ্যান্সার্সে কনক্লুশনস থাকাটা জরুরি। নেক্সট ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। দেখো একদম পুরো সম্পূর্ণ অ্যান্সার সেখানটায় দেওয়া রয়েছে, তোমরা সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। ভারতের সংবিধানের সভার কার্যাবলী সংখ্যা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের উপসংহার দেওয়া রয়েছে। এবং শিক্ষা ও সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, অবদান আলোচনা করো বা ভূমিকা, যাই হোক। নেক্সট হচ্ছে কি তোমার উপসংহার দেওয়া রয়েছে তুমি কি মনে করো যে ভারত ইতিহাসে অষ্টাদশ শতকের অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। নেক্সট দেখো সম্পূর্ণ অ্যান্সার সাথে একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট লর্ড কর্নওয়ালিসের ভূমিরচনা নিতে আলোচনা করো। নেক্সট ছোট্ট একটা অ্যান্সার্স, দেন দেখো একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট এবার আমরা 5 মার্কসের কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো দেখে নেব। প্রথমে দেখো তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ আলোচনা করো। খুব সুন্দরভাবে 5 মার্কসের যতটা লাগে 4টে কারণ ধরে ছোট্ট একটা উপসংহার দেওয়া রয়েছে। পলাশী লুণ্ঠন কাকে বলে, পলাশী লুণ্ঠনের প্রধান দিকগুলো কিন্তু এখানটা আলোচনা করা রয়েছে, ছোট্ট একটা উপসংহার দেওয়া রয়েছে। নেক্সট নববঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট দেখো তারপরে কী রয়েছে, নেক্সট 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। সো অ্যাকচুয়ালি পিডিএফটা অনলি সাবস্ক্রাইবারদের জন্য, যারা সাবস্ক্রাইব করতে চাইছো না, ভিডিওটার কোয়ালিটি 720 করবে, দেন তারপর হচ্ছে কি স্ক্রিনশট মেরে নিও। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। নেক্সট হচ্ছে কি তোমাদের 1757 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। নেক্সট তোমাদের হচ্ছে কি যে অধীনতামূলক মিত্রনীতি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কাকে বলে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তোমাদের আর নেই অ্যাকচুয়ালি। তো সমস্ত অ্যান্সার্স তোমরা পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। সো ভিডিওটা তোমরা লাইক করে দিও, দেন তারপর হচ্ছে কি যে সাবস্ক্রাইব করে নিয়ে গ্রুপে জয়েন হবে, পিডিএফটা পেয়ে যাবে তোমরা। সো থ্যাংক ইউ।